আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, আমার মায়ের হাতে একটা রেসিপি। তো মা, শুরু করো। প্রথমে আমগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটু শুকনো করে নিয়েছি রোদ্রে দিয়ে, একটু গায়ের জলগুলো যেন শুকিয়ে যায়। তো আমগুলো একটু নুন হলুদ দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে শুকনো করে রেডি করে নিয়েছি। এরপর কড়াতে একটু তেল গরম করলাম, একটু তেল বেশিই লাগে কারণ আচার তো একটু তেল বেশি। সর্ষের তেল অনেকটা প্রিজারভেটিভের কাজ করে, সেই জন্য আচারে সর্ষের তেলটাই আমরা সাধারণত ব্যবহার করি। আর এই সর্ষের তেলটা একটু ভালো করে গরম করলাম। গরম হওয়ার পর একটু এবার চিনিটা মনে হচ্ছে 4বার দিলে তাহলে কি চিনিটা মনে হয় পরিমাণ মতো, বা একটু বেশি দিলে অসুবিধা নেই? না, অ্যাকচুয়ালি চিনিটা আমরা ক্যারামেলাইজড করার জন্য দিই। এটা একটু চিনিটা দেওয়ার পর একটু রঙটা খুব সুন্দর একটা কালার আসে। ভীষণ মিষ্টি তো অবশ্যই, মিষ্টি আচার একটু তো মিষ্টি লাগবেই, কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আসে। এরপরেই আমি একটু আদা দিলাম। এবার আদাটা আপনারা গ্রেট করেও দিতে পারেন, গ্রেট করে দিলেও ভীষণ সুন্দর লাগে, মুখে পড়লে ভালোই লাগবে। কিন্তু তেলের মধ্যে ফেনা হয়ে গেল কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই তেলটা আমিও বুঝতে পারি না এই ফেনাটা কীভাবে কাটাবো, কারণ এই তেলটা না ঘানি থেকে ডাইরেক্ট মানে সর্ষে দিয়ে ভাঙিয়ে নিয়ে আসা হয়। তেলটা এই ফেনাটা কেন হয়, দর্শক বন্ধুরা যদি একটু জানেন প্লিজ কমেন্টে জানাবেন যে এই ফেনাটা কীভাবে কাটানো যায়। আমি ঠিক এটাও বুঝতে পারি না যে কীভাবে এই ফেনাটা কাটাবো। তো যাই হোক, এরপরে একটু শুকনো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, ধনে, একটু জিরে গুঁড়ো, একটু মশলা, এসব পরিমাণ মতো সব কিছুই আর কি। আমরা অনেক মোটামুটি রান্না বান্নায় অনেকেই সব ভীষণ ভালো রান্না করেন জানি, ভীষণ সুন্দর রান্না করেন। তো ওই আন্দাজ মতো রান্নায় তো একটু ধরুন পরিমাপ আর পরিমাণটাই তো আসল জিনিস। তো নিজের মতন করে একটু পরিমাপ বুঝে নিয়ে মশলাগুলো দিলে খেতে সুস্বাদু হয়। আর আস্তে আস্তে ওই মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। তবে একটু খেয়াল রাখবেন দর্শক বন্ধুরা যেন আদাটা বেশি কষানো না হয়, কারণ একটু আদা তিতকুটে হয়ে যায়। আর সেই কারণে একটু ওই আস্তে আস্তে সাবধানে কষাবেন এবং একটু সময়টা একটু বুঝে নিয়ে, তাহলে যেন আদাটা তেতো না হয়। আর এটার টেস্ট ভীষণ সুন্দর হয়। এটা কালারটা চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, কালারটা চেঞ্জ হবেই। কেননা এই যে কালারটা একটু আগে মনে হলো না যে কালো কালো কী সব পুড়ে গেছে, না না পোড়েনি। দর্শক বন্ধু একদম ভয় পাবেন না, পোড়েনি কিচ্ছু। কারণ কি বলুন তো, ওটা চিনিটা ক্যারামেলাইজড হয়েছে, সেই চিনিটা আস্তে আস্তে গলবে এবং আমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এটা একটা দারুণ খেতে হয়, দারুণ। হ্যাঁ, এরপর একটু আমি কালারের জন্য, কালার এমনিই আসবে, তাও একটু দিলাম কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি মির্চ পাউডার, যেটা কাশ্মীরি গুঁড়ো। আপনারা গুঁড়ো লঙ্কাটা বেশি করে দিতে পারেন, কিন্তু আমি আসলে আমাদের বাড়িতে ঝালটা একটু কমই খাওয়া হয়, যে কারণে আমি লঙ্কাটা একটু কমই দিলাম। কালারটা বেশ দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, ভীষণ সুন্দর আসে কালার, খেতেও ভালো হয়। আপনারা প্লিজ একটু বাড়িতে করে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করব। আর দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ, আপনারা নুন মিষ্টিটা একটু নিজের স্বাদ মতন একটু দেখে নেবেন, কারণ আমি ঠিকঠাক একবারে অ্যাকিউরেট পরিমাপ বলতে পারছি না, কারণ কে কিভাবে করবে, কতটা পরিমাণে করবে তার উপরে নির্ভর করে পরিমাণ এবং পরিমাপগুলো। তো সেই জন্য নিজের প্রয়োজন অনুযায়ী সমস্ত রকম একটু দেখে নেবেন এবং মাঝে একটু টেস্ট করে নেবেন যে কার কীরকম লাগছে, নুন মিষ্টি একটু দেখে করে নেবেন। আর আচারে তো অবশ্যই ভিনিগার দিতেই হয়, কারণ এটা তো প্রিজারভেটিভ দিতেই হবে। তো যে কারণে একটু ভিনিগারও অ্যাড করলাম ওই পরিমাণ মতোই। আপনারা তো সবাই জানেন কিভাবে করতে হয়, ভীষণ সুন্দর হয়। একটু প্লিজ করে দেখবেন আর দেখে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, শুনেছিলাম যে ভিনিগার নাকি বেসনে দিলে সেটা ফেপে যায়, তো এই ক্ষেত্রেও কি সেটাই হয়? সেটা ঠিক আমার জানা নেই। উম, হয়তো আমি তো বোধহয় শুনিনি, বোধহয় এটা তুই ভুল জানিস। আর আমি তো, যদি দর্শক বন্ধুরা জানেন তো একটু কমেন্ট করবেন, আমি জানি না, ও হয়তো না বুঝেই ব্যাপারটা বলে ফেলেছে। তো যাই হোক, আচার আর একটু একটা ভাজা মশলা, স্পেশাল মশলা একটা বানাই আমি, যেটা হচ্ছে একটু পাঁচফোড়ন, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, আর একটু শুকনো লঙ্কা, গোলমরিচ ইত্যাদি এসব দিয়ে একটু একটা ভাজা একটু হালকা করে মানে আছে একটু গ্যাসে একটু ইয়ে করে নেবেন, নেড়ে কষিয়ে নেবেন, নিতে হবে? একটু নেড়ে নিতে হবে, হালকা নেড়ে নিয়ে সেটাকে মিক্সিতে ঠান্ডা করে নেবেন। মিক্সিতে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেবেন। তো এই যে কষানো সেই চলছে। ভীষণ স্বাদ হয় ওই মশলাটা দিলে। ওইটা লাস্টে পরিমাণ মতো একটু
ছড়িয়ে নিলাম এবং ছড়িয়ে নেওয়ার পর ভালো করে ওইটা কষাতে হবে। কষিয়ে নিয়ে, যদিও প্রথম থেকেই কষাচ্ছি, কারণ কষালেই তো আমটা গলবে, নরম হবে। আর একটু দেখে নেবেন যেন সিদ্ধ হচ্ছে, এটা ভীষণভাবে নরম হয়ে যায় এবং খেতে ভীষণ ভালো। এটা আপনি ভাত তো অবশ্যই ভালো লাগবে, আপনি রুটি দিয়েও খেতে পারেন।